আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত প্রিয় ভিউয়ার্সরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্রের সংক্ষিপ্ত ঘটনা। মক্কায় ইসলাম বিরোধী শক্তি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার শিষ্যদের উপর সর্বপ্রকার অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালায়, বিভিন্ন ধরনের নির্যাতন করে, নানা রকম প্রলোভন দেখায়, কিন্তু ইসলাম প্রচার থেকে তাদের বিরত রাখতে পারল না। দিনে দিনে ইসলামের শক্তি বেড়েই চলল। ওদিকে মক্কার বাহিরে মদিনাবাসীরা ইসলাম গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে, হজরতের শিষ্যদের আশ্রয় দিচ্ছে, তাকে সেখানে যাওয়ার অনুমতি জানিয়েছে। এসব কিছু দেখে কুরাইশরা মরিয়া হয়ে উঠল। তারা দারুন নাদোয়া নামক মন্ত্রণা সভায় মিলিত হলো। সকল গোত্রের নেতৃত্ব, স্থানীয় লোকেরা এই সভায় সমাবেত হলো। আবু জাহেল প্রস্তাব করল, সকল গোত্রের লোকেরা মিলিতভাবে মুহাম্মদকে একযোগে হত্যা করবে, তাহলে বানু হাশেম ও মুত্তালিব বংশের লোকেরা এর প্রতিশোধ নিতে পারবে না। ইতিমধ্যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার পরিস্থিতি নাজুক দেখে তার শিষ্যদেরকে একে একে মদিনায় হিজরত করতে নির্দেশ দেন। আবিসিনিয়া হতে ফিরে আসা 200 জন মুসলমান এবং মক্কার সকল মুসলমানদেরকে যে যেভাবেই পারে সবাইকে মদিনায় হিজরত করতে বলেন। তিনি নিজে এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় রয়ে গেলেন। তারাও সুযোগ মতো মদিনায় পাড়ি দেওয়ার অপেক্ষায় রইলেন। এদিকে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার দিনক্ষণ ঠিক করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই ষড়যন্ত্র জানতে পারেন। অপরদিকে আল্লাহ তাআলার হুকুম আসে তিনি যেন হিজরত করেন। তখন তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। সে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিছানা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়ে রেখে বের হয়ে পড়েন। মক্কা হতে মদিনার দূরত্ব ছিল প্রায় 250 মাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাতেই বেশি দূর যাওয়া নিরাপদ মনে করলেন না, তাই তারা 3 দিন 3 রাত মক্কার অদূরে শওর নামক পাহাড়ের একটি নির্জন গুহায় আত্মগোপন করে থাকেন। কুরাইশরা হজরতকে গৃহে না পেয়ে তার পিছনে ছুটলেন, কিন্তু তারা কোথাও তাকে পেলেন না। হজরত 3 দিন উক্ত গুহায় অবস্থানের পর 4র্থ দিনে সেখান থেকে বের হয়ে কাফেরদের গতিবিধ লক্ষ্য করে তিনি সাবধানে ভিন্ন পথে মদিনার দিকে রওনা হন। যাত্রাপথে প্রিয় জন্মভূমির দিকে তাকিয়ে অশ্রুজল নয়নে গভীর মমতায় তিনি বললেন, মক্কা আমার প্রিয় জন্মভূমি, মক্কা আমি তোমায় ভালোবাসি, কিন্তু তোমার সন্তানগণ আমাকে তোমার কোলে থাকতে দিল না, বাধ্য হয়ে তোমায় ছেড়ে চললাম, বিদায়। এদিকে কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না পেয়ে ঘোষণা দিল, মুহাম্মদ বা আবু বকরকে যে ব্যক্তি বন্দি করে আনতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের আশায় তাদেরকে ধরার জন্য অনেকেই তাদের পিছনে ছুটল। হজরত পথের মধ্যে বেশ কয়েকজনের থেকে বড় ধরনের বাধার মুখোমুখি হয়েছিলেন, কিন্তু আল্লাহর অনুগ্রহে সকল বাধা অতিক্রম করে তিনি 662 খ্রিস্টাব্দে 24শে সেপ্টেম্বর 12ই রবিউল আউয়াল সোমবার মদিনার উপকণ্ঠে কুবা পল্লীতে এসে পৌঁছেন। এর 3 দিনের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুবা এসে তাদের সাথে মিলিত হন। হযরত কুবায় 4 দিন অবস্থান করেন। তিনি সেখানে একটি মসজিদ নির্মাণ করেন। নবুয়াতের পর রাসূলের হাতে নির্মিত এটাই প্রথম মসজিদ। তারপর 27শে সেপ্টেম্বর শুক্রবার মদিনায় গিয়ে উপস্থিত হন। মদিনাবাসীরা তাকে বিপুল উৎসাহের সাদরে গ্রহণ করেন। মদিনায় নানা গোত্র নানা দল সবাই প্রিয় নবীকে অতিথি হিসাবে গ্রহণ করে সৌভাগ্যবান হতে চাইল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, আমার উট যেখানে গিয়ে থেমে যাবে সেখানেই আমি অবস্থান করব। দেখা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহনকারী কাশোয়া নামক উটটি বানু নাজ্জার গোত্রের মহল্লায় এসে এতিম 2 সন্তানের জায়গায় হাঁটু গেড়ে বসে পড়ল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গাটি কিনে নিলেন, সেখানে মসজিদ নববী নির্মাণ করলেন। নবুয়াতের 13তম বছরে হিজরতের ঘটনা ঘটে। এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়েছিল 53 বছর। মক্কা থেকে মদিনায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুপরিকল্পিত প্রস্থানকে ইতিহাসে হিজরত বলা হয়।